এই চেহারাটা দেখতেই অভ্যস্ত গোটা দুনিয়া। মোটা গোঁফ, ভাবলে শিনমুখ, রাজার মেজাজ, শান্ত চোখ, কাঁপুনি ধরায় গোটা দুনিয়াকে। বিশ্ব সংসারের বয়স বেড়েছে, দাউদের ছবির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বহু বছর আগের দাউদি থেকে গিয়েছে বিশ্বের চোখে। দাউদের বয়স বাড়েনি। আসলে অপরাধ জগতের কিংপিনদের বয়স বাড়ে না। বৃদ্ধ ডনকে তো দুনিয়ার ভয় পাবে না, দাউদও তেমন। থেকে গিয়েছে কয়েক দশক আগের এক ছবিতেই। ছবি না থাকলেও দাউদের এক ঘনিষ্ঠ এজাজ লাকড়াওয়ালার কথায় বোঝা যায় দাউদ ঠিক কেমন হয়েছেন সময়ের নিয়মে। বছর 2 আগে মুম্বাই থেকে নেপালে পালানোর চেষ্টা করার সময় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এজাজ লাকড়াওয়ালা। পুলিশের জেরার মুখে লাকড়াওয়ালাই প্রথম জানিয়েছিল দাউদের গায়ে গ্যাংগ্রিন হওয়ার কথা। সেই সময় অবশ্য দাউদের ডান হাত ছোটা শাকিল এই দাবি অস্বীকার করেছিল। তবে চলতি বছরের শুরুতেই ভারতীয় গোয়েন্দাদের একটি সূত্র জানায় লাঠি ছাড়া যে দাউদ এখন আর হাঁটতে পারে না, এই তথ্য একেবারে সঠিক। দীর্ঘদিন ধরে গ্যাংগ্রিনে ভুগছিল ডি কোম্পানির মালিক। এমনকি গত বছর দাউদের পায়ের 2টি আঙুলও কেটে ফেলা হয়। কেমন আছে বৃদ্ধ ডন? দাউদ অস্ত্রোপচার করতে চাননি, গোয়েন্দা সূত্রের খবর। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন অস্ত্রোপচার না হলে অবস্থা গুরুতর হবে। এরপরই পাকিস্তানি গুপ্তচর সংস্থা বা ISI এর তত্ত্বাবধানে করাচির এক হাসপাতালে সেই অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের ফলে আন্ডারওয়ার্ল্ড ডনের এখন হাঁটাচলা করাই কঠিন হয়ে পড়েছে। হাঁটার সময় তাকে লাঠি ব্যবহার করতে হয়। মুম্বাই কাঁপানো ডনকে আজ তাঁর সেরা সময়ের ছায়া বলা যেতে পারে। দাউদের সেই তেজ আর নেই, তবে মানসিকভাবে সে আগের মতোই সজাগ, বলছে গোয়েন্দা সূত্র। বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী দাউদ ইব্রাহিমের সাম্রাজ্য চালানোর ভার এখন ভাই আনিস ইব্রাহিম এবং ডানহাত ছোটা শাকিলের কাঁধে। কয়েক বছর আগে দাউদের এই 2 উত্তরসূরির মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা দেয়। ডি কোম্পানি 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে বলেও শোনা যায়, কিন্তু দাউদের হস্তক্ষেপেই সেই যাত্রায় যাবতীয় সমস্যার সমাধান হয়। ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ছড়িয়ে বিশাল অপরাধ ব্যবসা চলে ডি কোম্পানির। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।